ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ডব্লিউপি এক্সাম 2025 সালের যে ফুল সিলেবাস। তোমাদের অনেক দিন হয়ে গেছে, তোমাদের সামনেই কিন্তু পরীক্ষার তারিখও প্রকাশিত করে দিয়েছে, হাতে কিন্তু সময় খুব কম। এই জন্য কিন্তু প্রথম থেকে তোমাদের কিন্তু একদম কিন্তু খাটতে হবে। সেই জন্য তোমাদের ফুল সিলেবাসটা কিন্তু একবার তোমাদের ঝালিয়ে নিতেই হবে। সেই জন্য এবং কোন কোন বিষয় থেকে কতগুলো করে প্রশ্ন আসবে ডিটেলসে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে, এবং হাতে কিন্তু অবশ্যই কিন্তু সময় খুব কম। পরীক্ষার খুঁটোনাটি একদম গ্রাউন্ড লেভেল থেকে বেসিক লেভেল থেকে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আর আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমেই ডব্লিউপি কনস্টেবলের যে নির্বাচন প্রক্রিয়া, এটা হচ্ছে তোমাদের সামনে একটা খুব সুবর্ণ সুযোগ, কারণ ওয়ান টাইমই কিন্তু পরীক্ষা হবে এবং নির্বাচন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও। প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের এমসিকিউ টাইপের, অর্থাৎ 85টাই কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে। এটাই হচ্ছে তোমাদের একটা মাত্রই পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পিএমটি মানে শারীরিক পরিমাপের পরীক্ষা হবে, এবং তারপর হচ্ছে পিইটি মানে শারীরিক দক্ষতার পরীক্ষা হবে, এবং তারপর আছে সাক্ষাৎকার মানে ইন্টারভিউ আছে 15 নম্বরের। তারপর দেখো পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে। যদিও এটা সম্ভাব্য তারিখ, কিন্তু এটাকেই তোমাদের আসল তারিখ হিসাবে কিন্তু এগোতে হবে, কারণ 30শে নভেম্বর 2025 সালে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট কিন্তু পুলিশ বোর্ড ঘোষণা করেছে। সর্বোচ্চ নম্বর 85, আগেই বললাম। পরবর্তীতে দেখো যে নেগেটিভ মানে নেতিবাচক, যেটা নেগেটিভ অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। নেগেটিভ কিন্তু থাকবে 14 মানে হচ্ছে 4টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এবার হচ্ছে পরীক্ষার সময়কালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো তোমাদের 85 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, 85টা কোশ্চেন থাকবে এবং পরীক্ষার সময়কাল দিয়েছে কিন্তু মাত্র 60 মিনিট। মাথায় কিন্তু ভেবে চিনতে একদম সঠিক অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি গাইডলাইন্সে এর পরবর্তীতে ভিডিওতে আমি বলে দেবো যে কত মার্কস তুলতে হবে, ঠিক আছে। যে পাস করতে গেলে একটা সম্ভাব্য কিন্তু কাট অফও কিন্তু তৈরি করে দেবো পরীক্ষার আগে, সেই হিসাবেই তোমরা কিন্তু পরীক্ষা দেবে, এবং পরীক্ষায় আমি চাই তোমরা অবশ্যই পাস করবে। এবং পরীক্ষার ভাষা হবে দুটো ভাষায়, একটা হচ্ছে নেপালি এবং হচ্ছে বাংলা ভাষায়। তারপর দেখো ডব্লিউপি কনস্টেবল এক্সাম প্যাটার্নটা কী হবে দেখো। সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। কটা কোশ্চেন থাকবে? 25টা কোশ্চেন থাকবে 25 মার্কের। তাহলে দেখো জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে যেটাকে বলে, সেটা হচ্ছে 25টা কোশ্চেন থাকবে 25 মার্কের। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ কিন্তু থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। ইংলিশ কিন্তু থাকবে মাত্র 10টা কোশ্চেন থাকবে 10 নম্বরের জন্য। তারপর হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে এটা মাধ্যমিক মানের অঙ্ক থাকবে, 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের জন্য। তারপর থাকবে তোমাদের রিজনিং এবং হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস, এটা থাকবে কিন্তু 25 মার্ক। 25টা কোশ্চেন 25 মার্ক, টোটাল হচ্ছে 85টা কোশ্চেন 85 মার্কসের হবে। এইটা টোটাল তোমাদের। তাহলে দেখো কতগুলো করে কোশ্চেন আসবে, তার মধ্যে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইংরেজি কিন্তু 10 থাকবে। তারপর দেখো যে ডব্লিউ পরীক্ষায় কনস্টেবলের শারীরিক যে পরিমাপের সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, কারণ দেখো তোমাদের রিটেন পরীক্ষা হয়ে যাবে পিলি পরীক্ষায়, তারপরেই কিন্তু তোমাদের মাঠের জন্য খুব বেশি কিন্তু সময় দেবে না তোমাদের। আবারও বলছি যে মাঠের জন্য কিন্তু খুব বেশি সময় দেবে না, হয়তো খুব মেরে কেটে হলে হয়তো 2 মাস কিন্তু সময় দেবে। অর্থাৎ তোমাদের এখন থেকেই পড়ার সাথেই কিন্তু মাঠটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। অবশ্যই এখন আবহাওয়া অনেকটাই খারাপ, কিন্তু যতটা পারা যায় তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার পরবর্তীতে ওই 2 মাসে কিন্তু নিজের শরীরকে উপযুক্ত করে তুলতে পারবে না। দেখো কি পরিমাপ চেয়েছে, দেখো পুরুষদের ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী বা তপশালী উপজাতি মানে এসটি যদি হয়, তাহলে তাদের দেখো উচ্চতা লাগবে 160 সেমি এবং হচ্ছে ওজন লাগবে
53 কেজি এবং হচ্ছে বুক লাগবে 76 সেমি নর্মালে এবং 5 সেমি প্রসারিত করতেই হবে। এবার দেখো তোমার যাই বুক হোক, যদি ধরো 80 বুক হয় মানে নর্মালে, এবার সেটাকে তোমাকে প্রসারিত করে কিন্তু 85 কিন্তু করতে হবে, অর্থাৎ যত তোমার নর্মাল বুক হবে তার থেকে 5 তোমাকে ফোলাতে হবে। এবং জেনারেল, ওবিসি, এসসি এবং অন্যান্য যে সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের কিন্তু উচ্চতা 167 সেমি লাগবে, ওজন লাগবে 57 কেজি, ঠিক আছে, বুক 78 সেমি লাগবে এবং 5 সেমি প্রসারিত করতে হবে। এবার দেখো মহিলাদের ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তপশালী উপজাতি এসটির ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার এবং হচ্ছে ওজন হচ্ছে 45 কেজি লাগবে। তারপরে দেখো জেনারেল, ওবিসি, এসসি এবং অন্যান্য যে ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে, অন্যান্য সম্প্রদায়ের সেটা যাই হোক, উচ্চতা থাকবে 160 সেন্টিমিটার এবং ওজন লাগবে 49 কেজি। এটা হচ্ছে মহিলাদের জন্য। এবার হচ্ছে দেখো আরেকটা জিনিস সংযোগ, সেটা হচ্ছে থার্ড জেন্ডারদের ক্ষেত্রে দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী বা তপশালী উপজাতি যদি হয়, এসটি হয়, তাদের উচ্চতা 155 সেমি এবং ওজন লাগবে 48 কেজি। কিন্তু তারা যদি হচ্ছে জেনারেল, ওবিসি বা এসসি এর মধ্যে হয় তাহলে লাগবে 163 সেমি এবং ওজন লাগবে 52 কেজি। এবার দেখো আমরা দেখে নেব যে ডব্লিউবি পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে দৌড়, রানিং টাইমিং কতটা তোমাদের লাগে। দেখো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, মেল কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার তোমাদের দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই তোমাকে কিন্তু ঢুকতে হবে। এবং লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 800 মিটার রান কিন্তু 4 মিনিটে, লেডি কনস্টেবল মানে মহিলাদের 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। এবং হচ্ছে যারা থার্ড জেন্ডার আগেই বললাম, থার্ড জেন্ডার তাদের হচ্ছে 800 মিটার দৌড় হবে 3 মিনিট 30 সেকেন্ডে, তাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে লাস্ট যেটা পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে সাক্ষাৎকার বা ইন্টারভিউ। শারীরিক দক্ষতার পরীক্ষা পিইটিতে উত্তীর্ণ সকল প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে প্রার্থীদের সাধারণ সচেতনতা এবং সরকারি চাকরির উপযুক্ত পরীক্ষা করা হবে। প্রার্থীদের বাংলা এবং নেপালি ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারার দক্ষতা বিশেষভাবে সাক্ষাৎকারের সময়ই কিন্তু পরীক্ষা করা হবে। যেরকম বেসিক যেগুলো হয় সেগুলোই কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে। এবার দেখো সিলেবাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে তোমাদের পরীক্ষার জন্য সিলেবাসটা কিন্তু অবশ্যই জানা জরুরি। দেখো ডব্লিউবি কনস্টেবল সিলেবাস 2025, যে রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন যেটা হয়, ঘড়ি, ক্যালেন্ডার এবং বয়স, দিক নির্দেশক এবং হচ্ছে ইন্দ্রিয়, ঘনক এবং হচ্ছে পাশা, দিনের ক্রম মানে কোন দিন কোন তারিখ, কোডিং ডিকোডিং, ধাঁধা সিরিজ, বিবৃতি ও হচ্ছে অনুমান, বিবৃতি উপসংহার, ইনপুট এবং আউটপুট, ঠিক আছে, কারণ ও প্রভাব, বিবৃতি ও যুক্তি, সিদ্ধান্ত গ্রহণ, তথ্য পর্যাপ্ততা, উপমা, প্রতীক এবং স্বরলিপি, যৌগিক সমস্যা, যৌগিক সিদ্ধান্ত, কর্মের গতিপথ, আর হচ্ছে অনুমান হচ্ছে শব্দার্থবাদ। এগুলো কিন্তু তোমাদের রিজনিংয়ের মধ্যেও পড়বে। এবার দেখো আমরা দেখুন হচ্ছে ইংরেজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইংরেজিতে কিন্তু 10 নম্বর কিন্তু থাকবে। দেখো ইংরেজিতে থাকবে হচ্ছে সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স, কমপ্লিকেশন, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ, ঠিক আছে, স্পোর্টিংস, এরর্স, প্যাসেজ কমপ্লিশন, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ইডিয়ম ফ্রেজ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারা কমপ্লিকশন, ঠিক আছে, স্পেলিং টেস্ট, জয়নিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এরর কারেকশন, ফ্রেজ ইন বোল্ড, ঠিক আছে, এরর কারেকশন, ফ্রেজ ইন বোল্ড আর এরর কারেকশন আন্ডারলাইন পার্ট, মানে একটা হচ্ছে মানে বোল্ড মানে হচ্ছে একদম ঘনকারে লেখা থাকে কালো, আর একটা হচ্ছে আন্ডারলাইন থাকে, এরর কারেকশন, এই জিনিস দুটো কিন্তু দিতে পারে। তারপর দেখো প্রাথমিক গণিত মানে মাধ্যমিক মানের যে গণিত অঙ্ক, এগুলো কিন্তু কটা থাকবে, 25টা থাকবে 25 মার্কের জন্য। দেখো সংখ্যা পদ্ধতি, বিবৃতি ও শর্ত, অনুমান, অনুপাত ও সমানুপাত, তারপর হচ্ছে গড়, শতাংশ, টেবিল এবং গ্রাফের ব্যবহার, দশমিক, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার গণনা, সংখ্যার মধ্যে সম্পর্ক, সুদ, অনুপাত এবং সময়, বিবৃতি, উপসংহার, সময় ও দূরত্ব, লাভ ক্ষতি, ছাড়, ডিসকাউন্ট যেটা পরিমাপ, সময় ও কাজ, মৌলিক জ্যামিতিক ক্রিয়াকলাপ, এইগুলো কিন্তু তোমাদের থাকবে অঙ্কতে। এবার দেখো সাধারণ সচেতনতা মানে সাধারণ জ্ঞান মানে জিকে।
জিকের ক্ষেত্রে কিন্তু দেখো সংস্কৃতি, ভারতীয় সংবিধান থেকে কোশ্চেন আসবে, বাজেট এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা। তোমাদের কিন্তু 2025-এর যে বাজেট, এটা নিয়ে আমি কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও ডিটেলসে রাজ্য এবং কেন্দ্রের দুটোই বাজেট কিন্তু আমি তৈরি করে দিয়েছি। এই বাজেটে কিন্তু দারুণ দারুণ কোশ্চেন আছে। তোমরা যদি না দেখে থাকো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিওর শেষেও লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে রাখো। ভারত এবং এর প্রতিবেশী দেশ, ঠিক আছে, বর্তমান বিষয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিজ্ঞান, আবিষ্কার ও আবিষ্কারক, ঠিক আছে, বর্তমান ঘটনাবলী, সাধারণ রাজনীতি, দেশ রাজধানী, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ব্যাংকিং এবং অর্থায়ন, অর্থনীতি সম্পর্কিত এবং বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কিত এবং ক্রীড়া মানে খেলাধুলা এবং গুরুত্বপূর্ণ আর্থিক এবং অর্থনৈতিক সংবাদ। দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমি করিয়ে দিয়েছি। সেই পার্টগুলো যদি না দেখে থাকো আমি ম্যাক্সিমামই কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। এবং তোমাদের জিকের জন্য মেইনলি সায়েন্স পার্টটা কিন্তু দারুণভাবে করিয়েছি, ঠিক আছে। কতগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো জাস্ট কয়েক 8 মিনিট 7 মিনিটের ভিডিও, কিন্তু এত ইম্পর্টেন্ট, তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আমি কিছু কিছু লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের আর কোন ধরনের ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের আমি ফুল গাইড দিচ্ছি যে জিকে, তোমাদের 25 নম্বরের জিকের মধ্যে একদম কনফার্ম দিচ্ছি তোমরা কিন্তু 20+ কিন্তু অ্যান্সার করতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু 20+ অ্যান্সার করতে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো করে প্রিপারেশন নাও, হাতে কিন্তু সময় কম। জয় হিন্দ, জয় ভারত।